হেই ডিয়ার লাভলি অডিয়েন্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এখন আপনারা অনেকেই এত সকালবেলায় রেডি হওয়ার দেখে অনেকেই ভাবছেন যে কোথায় যাচ্ছে। আসলে আমাদের এলাকাতে একটি সামাজিক উন্নয়নের কাজ চলছে, ঈদগাহটা অনেক দিন পরিত্যক্ত অবস্থা ছিল। তো আজকে সেটা উন্নয়নের কাজের জন্য আজকে সেটা উদ্বোধন কাজ হবে। তো আজকের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের পোশাক আশাক করে বেরিয়ে পড়ছি। তো দেখা যাক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এতদিন কিন্তু আমরা ঈদের নামাজ ঈদগাহ থাকা অবস্থায় মসজিদে পড়া লাগতো, আজকে থেকে হয়তো এই থেকে হয়তো ঈদগাতে পড়তে পারবো। আসলে কোনো বছর ঈদগাতে নামাজ পড়তে পারি না, ঈদের নামাজ এমনটা না, ঈদগাতে নামাজ পড়তে পেরেছি, কিন্তু বেশিরভাগ ঈদে তো বৃষ্টি হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। কিন্তু এই বৃষ্টির মধ্যে তো আর ঈদগাতে নামাজ পড়া যায় না, যেহেতু নিচেও কাদা হয়ে যেত, মাটি থাকার কারণে অনেকদিন হয়তো পরিত্যক্ত ছিল। এর জন্য এখন যেহেতু ঢালাই করে দেওয়া হবে নিচে, এই জন্য হয়তো বৃষ্টি হলেও পানিটা বের হয়ে যাবে, এই জন্য নামাজ পড়া যাবে। সবাই দোয়া করবেন আর ঈদগার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো প্রথমে আমরা ভাই ব্রাদাররা মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ঈদগাহের উদ্দেশ্যে। এখন আমাদের বেলা বাজে প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি। এর মধ্যে দেখছি মসজিদে শুরু হয়ে গিয়েছে ঈদগার কাজ। ঈদগার কাজ বলতে আসলে ঈদগাহ কেমন ভাবে পরিচালিত হচ্ছে এবং যারা এর আগে পরিচালনা করছিল, এলাকার প্রবীণ ব্যক্তিগুলো যারা দায়িত্বের মধ্যে আছে, তারা সবাই মিলে বক্তব্য দিচ্ছিল কিভাবে ঠিকঠাক করা যায় কাজগুলো। ঈদগাহ বাইরে কাজ চলছিল এবং ভিতরে পরামর্শ চলছিল। আর এত সুন্দর উদ্যোগটি নিয়েছে কিন্তু এলাকার যুবক ভাই বাদাররা মিলে, আমাদের ক্যামেরার সামনে এখন যারা দাঁড়ায় আছে সবগুলাই মিলে উদ্যোগটা নিয়েছে। আর এত সকালে ক্লাউডও কিন্তু বেশ ভালোই মারাত্মক রকমের লোক চলে আসছে ফিল্ডের মধ্যে, যেখানে ঈদগাহ ময়দানে দেখছি কাজ চলছে। ভিতরে অনেক লোক পরামর্শ শেষ করে বাইরের দিকে আস্তে আস্তে আসছে। আমি একটু আগে চলে আসলাম, তো এসে দেখছি মোটামুটি বেশ ভালোই কাজ হয়েছে। প্রায় অনেক বালি লাগছে, কিন্তু আমাদের জায়গাটা অনেক নিচু ছিল এবং পানি জমা হয়তো এর জন্য কিন্তু আমরা উঁচু করছি মূলত। আর এই ভিডিও থেকে আপনাদের একটু হালকা একটু উপকার করতে চাই, এটা সদকে জারি। আপনারা যদি এখানে দান করতে চান, মসজিদ, মাদ্রাসা, গরুস্থান, এগুলা কিন্তু দান করলে সারা জীবন এই সওয়াব পেতে থাকবেন। তো এখন কিন্তু আপনাদের চলছে সেই সুবর্ণ সুযোগ, আর এই সুবর্ণ সুযোগটি আপনারা মিস করবেন না। আপনারা কম বেশি যে যাই পারেন এই জয়রামপুর ঈদগাহ ময়দানে যদি কেউ দান করতে চান, তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, কিংবা আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে পারেন, তাহলে আমি অবশ্যই যুবক ভাইদের সাথে যোগাযোগ করিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা কম বেশি যে যা ইচ্ছা মতো দিতে পারেন, কিংবা যদি আপনারা চান যে আমি এসে দেখবো, তো এখানে এসে দেখতে পারেন। আর আমাদের মসজিদের একটি সুবিধা হচ্ছে মসজিদ, ঈদগাহ এবং গোরস্থান সব পাশাপাশি, অনেক সুন্দর একটি পরিবেশ, সব একসাথে পাশাপাশি আল্লাহ মিলাই দিয়েছে। আর এই যে এটা হচ্ছে গোরস্থান, সে মসজিদের পিছনে গোরস্থান রয়েছে এবং মসজিদের সামনে ঈদগাহ ময়দান এবং পাশেই দেখতে পাচ্ছেন মসজিদ। আর বালি কি পরিমাণ লাগছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, অনেক নিচু ছিল বালি, সারা দিন লোকজন দিতেই রয়েছে আর মসজিদে চলে আসছে বালি। আর নিচের ইট সাজানাগুলো দেখতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছিল। টাইম কাটানোর একটি সুবর্ণ জায়গা। আপনারা যারা টাইম কাটাতে পারছেন না, এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, তো চলে আসতে পারেন ঈদগাহ ময়দানে টাইম কাটাতে। অকাম কুকাম বাদ দিয়ে একটু ভালো কাজ করতে পারেন বা দেখতেও পারেন। আর এতক্ষণের ভিডিওটা আপনারা যতক্ষণ দেখলেন, এটা কিন্তু দ্বিতীয় দিনে, আমি প্রথম দিনে ভিডিও খুব একটি কাজ বেশি হয়েছিল না, তাই দ্বিতীয় দিনে পর্যন্ত ভিডিও করে আমি দ্বিতীয় দিনে ভিডিওটি আপলোড করছি। তো আশা করছি আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন। এর যার যার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, অনেকে দান করতে পারে এই ভিডিওটি দেখার মাধ্যমে। আর আপনারা এটার আমি লোকেশনটা এক্সাক্ট দিয়ে দিই। এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর থানার আল্লাহদরগা গ্রামের পাশে জয়রামপুর গ্রামের ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জয়রামপুরের। এটা একটা ঈদগাহ রয়েছে, আরো ছোটখাটো ঈদগাহ রয়েছে, কিন্তু কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কিন্তু একটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।